গত 50 বছর ধরে প্রতি বছর এর চাহিদা বাড়ছে 3.2%। এতদিন যত বালি ব্যবহার হয়েছে তা দিয়ে গোটা পৃথিবীর চারপাশে 27 মিটার লম্বা এবং 27 মিটার পুরু প্রাচীর তৈরি করা যেত। সমুদ্র সৈকত থেকে মরুভূমি, বালি রয়েছে সর্বত্র। তারপরেও কেন বালি আমদানি করতে হয় মরুভূমি অধ্যুষিত সৌদি আরবের মতো দেশকেও? কেন পৃথিবী জুড়ে এত দৌরাত্ম্য বালি মাফিয়াদের? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। 2023 সালে অস্ট্রেলিয়া থেকে $1,40,000 বালি আমদানি করেছিল সৌদি আরব। ভারতীয় মুদ্রায় প্রায় 1.33 কোটি টাকা। নির্মাণের জন্য ওই দামে প্রায় লক্ষ লক্ষ টন বালি আমদানি করেছিল সৌদি। সেখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কয়েকটি। তারপরেও কেন অন্য দেশ থেকে বালি আনতে হয় সৌদিকে? আকারের কারণে সৌদির মরুভূমির বালি নির্মাণ কাজে ব্যবহার করা যায় না। হাজার হাজার বছর ধরে বায়ু প্রবাহের দ্বারা ক্ষয় হয়ে ঘর্ষণের ফলে সেখানকার বালি মসৃণ কণায় পরিণত হয়েছে। নির্মাণের জন্য সিমেন্টের সঙ্গে বালি মাখতে হয়, কিন্তু মসৃণ বালি সিমেন্টের সঙ্গে মাখা যায় না। মেশানোর চেষ্টা করা হলেও তা আলাদা হয়ে যায়। তাহলে নির্মাণের জন্য কোন বালি প্রয়োজন? ভাঙা অমসৃণ বালির কণা ছাড়া নির্মাণ সম্ভব নয়। সিমেন্টের সঙ্গে একমাত্র সেই ভাঙা অমসৃণ বালি মাখা যায়, যা মেলে নদী হ্রদের খাত থেকে। ওইসব এলাকায় নদীর স্রোতের ধাক্কায় পাথর ভেঙে বালি তৈরি হয়, যার আকার গোল হয় না, পৃষ্ঠ অমসৃণ হয়। এবার সৌদি মরুভূমির বুকের নতুন শহর নিয়ম তৈরি করেছে। সেই কাজে তাদের প্রচুর বালির প্রয়োজন, যা আমদানি করা হচ্ছে বিদেশ থেকে। বিজ্ঞানীরা বলছেন বালির দানার আকার বিভিন্ন রকম হয়। সেই আকার নির্ভর করে তার উৎপত্তির ওপরে। নদীবাহিত পলি বালির ঘর্ষণ হয় হিমবাহের সঙ্গে, স্রোতের আঘাত লাগে, সেই কারণে তা অমসৃণ হয়। যখন সিমেন্টের সঙ্গে মাখা হয় তখন তা পরস্পরের সঙ্গে এঁটে থাকে। মরুভূমিতে যে বালি থাকে তা উড়িয়ে আনে বাতাস, ঘর্ষণ হয়। হাজার হাজার বছর ধরে চলে সেই প্রক্রিয়া। এর ফলে সেই বালি মসৃণ হয়। প্রতিটি কণার আকারও হয় একই রকম। সেগুলি সিমেন্টের সঙ্গে মাখা হলে জমাট বাঁধে না, আলগা হয়ে যায়। 1 কিলোমিটার দীর্ঘ সেতু বা 20 তলা উঁচু বিল্ডিং তৈরি করা ওই বালি দিয়ে সম্ভবই নয়। সেই কারণেই বালি আমদানি করে সৌদির মতো মরুভূমি অধ্যুষিত দেশগুলিও। সৌদি আরব, আমিরশাহী, পশ্চিম এশিয়ার অনেক দেশ সবচেয়ে বেশি বালি আমদানি করে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়ায় রয়েছে প্রচুর ছোট বড় নদী, তাদের খাত জমা হয় বালি। হিমবাহ বাহিত বালি জমে তৈরি হয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি। সেখান থেকেই বালি তুলে রফতানি করে অস্ট্রেলিয়া। রাষ্ট্রপুঞ্জের কিছু গবেষণার সূত্র ধরে গালফ গুজ নিউজ জানিয়েছে, দুবাইয়ে বুর্জ খলিফা তৈরি করতে 3,30,000 কিউবিক মিটার কংক্রিটের প্রয়োজন হয়েছিল। বেশিরভাগই ছিল বালি, আর সেই বালির বেশিরভাগটাই আমদানি করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। এতদিন যত বালি ব্যবহার হয়েছে তা দিয়ে গোটা পৃথিবীর চারপাশে 27 মিটার লম্বা এবং 27 মিটার পুরু প্রাচীর তৈরি করা যেত। যেখানে চাহিদা এত, সেখানে বালির যোগান কিন্তু সীমিত। তাই বেআইনিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নদীখাত থেকে বালি উত্তোলন চলছে। তার প্রভাব পড়ছে নদীর বাস্তুতন্ত্রে। বন্যা আসছে, সেতু ভেঙে পড়ছে, ছোট ছোট দ্বীপ উধাও হয়ে যাচ্ছে। এরপরেও নদী খনন করে বন্ধ হচ্ছে না বালি উত্তোলন। কিন্তু প্রশ্ন, নদী খাতে বালির বিকল্প কি হতে পারে? কিছু দেশ পাথর ভাঙা বালি নির্মাণ কাজে ব্যবহার করছে। কিছু দেশে আবার পুরনো পরিকাঠামোর ভগ্নাংশ গুঁড়িয়ে নতুন নির্মাণে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছে গবেষণা। যতদিন তা না হচ্ছে ততদিন কিন্তু চোরাচালান বন্ধ হবে না বলে আশঙ্কা পরিবেশবিদদের। তার ফল ভুগবে পরিবেশ, নদীর বাসিন্দারা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।